কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে নবীকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, তাহলে তোমাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তিনি ক্ষমা করে দিবেন সমস্ত গুনাহ, মোচন করে দিবেন সমস্ত গুনাহ খাতা। তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো। তোমাদের নেতার আনুগত্য করো। যদি নেতা আল্লাহকে মানে, রাসূলকে মানে, তাহলে নেতাকে অনুসরণ করো, তাহলে তুমি সফল কাম হয়ে যাবা। মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুন নবী। তোমাদের নিকট আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে নবীজির সুন্নাত। যে ব্যক্তি নবীজির সুন্নাতের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। বড় সুন্নাত আছে, ছোটখাটো সুন্নাত আছে। সুন্নাত দাওয়াত দেওয়া সুন্নাত, রাস্তার ডান পাশে হাঁটা সুন্নাত, চুল রাখা, মাথার চুল 3 ভাগ করে রাখা, বাবরি রাখা, সব দিক থেকে সমান করে কেটে গোল করে কাটা অথবা হলক করা, এই 3 ভাবে চুল রাখা হচ্ছে সুন্নাত। মাথা ঢেকে রাখা সুন্নাত। নাকের পশম পরিষ্কার করে রাখা সুন্নাত। মোছগুলা খাটো করে রাখা সুন্নাত। দাড়িগুলা লম্বা করে রাখা সুন্নাত। বগলের পশম পরিষ্কার করে রাখা সুন্নাত। নাভির নিচ পরিষ্কার রাখা সুন্নাত। দাঁত মেসওয়াক করা সুন্নাত। ওযু করা, ওযুতে 4টা ফরজ আছে। সমস্ত মুখ ধোয়া, কপালের চুল থেকে থুতনির নিচ পর্যন্ত ভালোভাবে ধৌত করা সুন্নাত। কানের এক লথি থেকে আরেক লথি পর্যন্ত ধৌত করা হচ্ছে ফরজ। পুরা মুখমণ্ডল ধৌত করা ফরজ।
ডান হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করা ফরজ, বাম হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করা ফরজ। মাথা 1/4 মাসেহ করা ফরজ, দোনো হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করাও ফরজ। দোনো পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করা ফরজ। এই 4টা ফরজ। এরপরে কান মাসে করা সুন্নাত, দাড়ি খিলাল করা সুন্নাত, দাঁত মেসওয়াক করা সুন্নাত, ডান দিক থেকে ওযু শুরু করা সুন্নাত, ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত। দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। এভাবে যদি সুন্নাত অনুযায়ী ওযু করা হয় তাহলে তার সমস্ত গুনাহ, সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। কোন উম্মতের এই বোনাস ছিল না, এই সুযোগ ছিল না। আমরা উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে, সে জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা এই নেয়ামত দান করেছেন। তাহলে ওযুর ফরজ গেল, ওযুর সুন্নাত গেল। এবার খাওয়ার সুন্নাত কি? খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা। একজন সাহাবী বলেন, আমরা নবীজির সাথে খানা খেতাম, খানার শুরুতে বরকত, খানার শেষেও বরকত। কিন্তু একদিন হঠাৎ দেখলাম খানার শুরুতে বরকত, খানার শেষে বরকত চলে গেছে। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, খানার শুরুতে বরকত ছিল, খানার শেষে বরকত নেই, এটার কারণ কি? বলল, খানার শেষে এমন একজন খেতে বসেছে যার সাথে শয়তান শরীক হয়েছে, এই কারণে খানার শেষে বরকত চলে গেছে। খানা পাকাইতেছে, একজন শিশু এসে খানা চাইলেন, নবীজি হাত ধরে ফেললেন। আবার আরেকজন আসলেন, হাত ধরে ফেললেন। নবীজি বললেন, শয়তান এই শিশুর মাধ্যমে খাবারে নিতে চেয়েছিল, খাবারের বরকত চলে যেত, এজন্য আমি তার হাত ধরে ফেলেছি। বিসমিল্লাহ না ফুটলে খাবারে শয়তান শরীক থাকে। ডানপন্থীরা জান্নাতে যাবে, আমাদের নবী ছিল ডানপন্থী, সাহাবায়ে কেরাম ছিলেন ডানপন্থী, এজন্য ডান দিক থেকে সব কাজ শুরু করা, এটা সুন্নাত। সুন্নাতের অনুসরণ করলে সবকিছু ইবাদত হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, খুশি হবেন।
আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসেন, জিবরাইল ফেরেশতাকে ডেকে বলেন, ও জিবরাইল ফেরেশতা, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল ফেরেশতা আকাশের সমস্ত ফেরেশতাকে ডেকে বলেন, আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরা ফেরেশতারাও তাকে ভালোবাসো। ফেরেশতারা দুনিয়াতে এসে সমস্ত মানুষের অন্তরে ওই বান্দার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ বলে। জুতা পায়ে দিতে ডান দিক থেকে শুরু করা, ঘর থেকে বাইরে হতে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা, জামা গায়ে দিতে ডান দিকের হাত আগে দেওয়া, ডান দিক থেকে জামা গায়ে দেওয়া, হাতের নখ কাটতে ডান দিক থেকে কাটা, বাথরুমে যাবেন সেখানেও বাম পা দিয়া প্রবেশ করা, দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমি আশ্রয় চাই খবিশ শয়তান থেকে, যে আমাকে ওয়াসওয়াসা দেয়, আমার ক্ষতি করে এমন শয়তান থেকে। এই বাথরুমে আসিও আমি তোমাকে ভুলে যাই নাই, তোমার কাছে আমি আশ্রয় চাই। ইবাদত হয়ে গেল, সুন্নাহর অনুসরণ হয়ে গেল, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। এরপর মলত্যাগ শেষ হলে ইস্তেনজা শেষ করে বের হয়ে ডান পা দিয়ে বের হয়ে বলবে, গফরানাকা, তোমার কাছে ক্ষমা চাই, তুমি যে আমাকে এই প্রশান্তি দান করলে, আমার পেশাবটা বের করে দিলে, মনটা বের করে দিলে, তোমার শুকরিয়া আদায় করে তোমার কাছে ক্ষমা চাই, গফরানাক, ক্ষমা চাই, আলহামদুলিল্লাহ, প্রশংসা তোমার, আযহাবা আন্নিল আযা, আমাকে কষ্টদায়ক বস্তু থেকে বস্তু সরিয়ে আমাকে নাজাত দিলে, এজন্য তোমার কাছে কি চাই, ক্ষমা চাই। কত সুন্দর কথা, বাথরুম থেকে বের হয়ে কত সুন্দর কথা আপনি বললেন, হাম্মাম থেকে বের হয়ে কত সুন্দর কথা আপনি বললেন, আল্লাহর আরশ খুশি হয়ে গেল। আল্লাহ বলেন আমি তাকে ক্ষমা করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য আমি শাফাআত, আমার শাফাআত, আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সালাতের জন্য আযান দেওয়া হয়েছে, এখন দুনিয়ার কাজকর্ম হারাম হয়ে গেছে, বেচা কিনা কাজ কাম এখন আর করা যাবে না। কার কথা? এখন আল্লাহকে স্মরণ করতে করতে মসজিদে যাও, জুমার নামাজ আদায় করো। কোরআনের কথা নাকি আমি বানাই বলি? অজারুল বাই, বাই বা ইয়া আইন, বাই আ, আরবিতে বাংলাতে বেচা কিনা, বেচা কিনা বন্ধ করো। কার কথা? সাহাবায়ে কেরাম
কুঠাল উঠাইছেন উপরের দিকে, লার্কির মধ্যে কোপ দিব, আল্লাহু আকবার, আজান করছে, কুঠাল লার্কির মধ্যে কোপ না দিয়া পিছন দিকে ফেলে দিলেন। এ হচ্ছে আকাশের তারকা। সাথে নবীজি বলেছেন, আমার এক একজন সাহাবী আকাশের তারকার সমতুল্য, তাদের মর্যাদা এত বেশি, তারা জান্নাতি। কুঠাল উপরের দিকে উঠেছে, হ্যাঁ, লার্কিতে খুব দিব পড়ছে, আল্লাহু আকবার, আজান দিছে, কুঠাল আর কোপ দেয় না। তাদের আমল দেখছেন? হ্যাঁ, এখন তারা আল্লাহর ডাকে সাড়া দিছে। নামাজের পরে আবার গিয়া কুঠাল হাতে নিয়ে লার্কি কাটলেন। এখন আর কোনো গুনাহ হবে না। কথা মনে বুঝেন না? আজান দিছে, কাজ বন্ধ করে রাখছে, মসজিদে চলে গেছে। মসজিদ থেকে এসে এখন কুঠাল দিয়া লার্কি কাটলে আর কেউ কিছু বাধা দিল, আল্লাহর গুনাহ লিখব না। আল্লাহর হুকুম তো মানি শেষ করিয়ে আইছেন, আপনি জুমার নামাজ পড়িয়ে আসছেন, এখন আপনি কাজ করেন, কোনো সমস্যা না। বাজারে গেলে সেখানেও সুন্নাত আছে। একজন সাহাবী প্রতিদিন বাজারে যাইতেন, কোনো মাছও কিনেন না, তরকারিও কিনেন না, ব্যবসা বাণিজ্য করে না, প্রতিদিন বাজারে যান। তো তাকে জিজ্ঞাসা করলেন, আপনি তো তরকারিও কিনেন না, মাছও কিনেন না, ব্যবসা বাণিজ্য করেন না, তো বাজারে প্রতিদিন কেন যান? বলল, আমি বাজারে প্রতিদিন সালাম দেওয়ার জন্য যাই। সুবহানাল্লাহ বলেন, বুঝেন না? প্রতিদিন বাজারে কি জন্য যায়? সালাম দিতে। যাওয়ার সময় মানুষের সাথে দেখা হইব নি? আসার সময় দেখা হইব নি? হ্যাঁ, আপনি বাসার মধ্যে বসে রয়েছেন, কারোর সাথে দেখা হইব না, কাকে সালাম দেবেন? এই জন্য তিনি যে যাওয়ার সময় অনেক অনেক মানুষের সাথে দেখা হইতো, সালাম দিতে। সালাম দেওয়ার জন্য তিনি বাজারে যান। হেঁটে হেঁটে বাজারে যাইতেছে, এই আশা যে আমি যতজনের সাথে দেখা হবে আমি সালাম দেবো, সালাম দিলে আমার নেকি হবে। বুঝছেন না? বাজারে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বস্তার ভিতরে হাত ঢুকাই দিলেন, দেওয়ার পরে এভাবে হাত বস্তার ভিতরে ঢুকাইলেন, বাইর করলেন, শস্য বের করে দেখলেন বস্তার উপরের অংশে যে শস্যগুলো আছে সেগুলা সম্পূর্ণ শুকনা, আর নিচে যেগুলো আছে সেগুলা ভিজা। বললেন যে ধোঁকাবাজি করে সে আমার অন্তর্ভুক্ত নয়, সে উম্মতে মুহাম্মদী নয়। মানে নবীজির দলের হইতে হইলে দুর্নীতিকরণ যাইব না, ধোঁকাবাজিকরণ যাইব না, ওয়াদা ভঙ্গ করলে দিন নাই, আমানতের খেয়ানত করলে ঈমান নাই। তাইলে যে নবীজির সুপারিশ পাইতো চায় সে কি ওয়াদা ভঙ্গ করতে পারবে? সে কি আমানতের খেয়ানত করতে পারবে না? সে কি মিথ্যা কথা বলতে পারবে না? সে কি লুটপাট করতে পারবে না?
সে কি আত্মসাৎ করতে পারবে না? হাইত না। এখন আত্মসাৎও করলেন, ঘুষও খাইলেন, সুদও খাইলেন, মনের খায়েশও পূরণ করলেন, আপনার ক্ষমতা দিয়া আপনি সব অন্যায় করলেন, অবিচার করলেন, তারপরে জান্নাতে যাওয়ার জন্য আবার চেষ্টা করলেন। এই চেষ্টা সফল হইবনি? হ্যাঁ? তাইলে যে ব্যক্তি রসুলকে মানে না, রসুলের আদর্শ মানে না, রসুলের অনুসরণ করে না, গায়ের জোরে চলে, খায়েশের অনুসরণ করে, সে ব্যক্তি যত শক্তি থাকুক, যত টাকা পয়সায় থাকুক, উপায় আছে না? গায়ে যোগ দিলে বেহেশতে চলে যান যাইবনি। ফেরেশতা করে কি লাই এক সাইডে সরাই দিই, বেহেশতের গেট খুলি, জোর করে বেহেশতে যান যাইবনি? যাইতো না। কেন? যার ইমান নাই সে তো এরকমই মনে করে যে আমি তো মুসলমান, অন্যায় করি কি, সে আমার গায়ে জোর আছে, টাকা পয়সা কিছু ঘুষ দিই, হ্যাঁ, তারপরে রাসূলের আদর্শ অনুসরণ করা, এটার মধ্যে শান্তি, এটার মধ্যে মুক্তি, এটার মধ্যে জান্নাত। বুঝাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করা, অনুসরণ করা, মেনে চলা, এটার নাম ইবাদত, এটার নামে সুন্নাত। এটাই মুক্তি দিতে পারে দুনিয়াতে এবং পরকালে। মানুষে ভয় করে, আরে কত ভুল করলাম, অমুক কাজটা যদি আমি এইভাবে না করি, এইভাবে করতাম, তাহলে তো আমার অনেক বেশি লাভ হইতো। এই চিন্তা, আবার চিন্তা ভবিষ্যতে কি খাইব, অনেক কিছু দরকার। কিন্তু আল্লাহ বলে না, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, যদি তুমি আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, আর রাসূলকে তুমি নেতা মানো। রাসূল হচ্ছে লিডার, তিনি বলতেছেন আনা সাইয়্যিদুন নাস, আমি হচ্ছে সমস্ত মানব মণ্ডলীর নেতা। আল কিবার, আমার কোনো অহংকার নাই, আমার কোনো কি নাই, অহংকার নাই। আমি হচ্ছি নবীদের নবী, নবীদের সর্দার, কিন্তু আমার কোনো অহংকার নাই। আমি সর্বপ্রথম সুপারিশ করব, আমি সর্বপ্রথম উম্মতকে জান্নাতে নিয়ে যাব, আমার কোনো অহংকার নাই। আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব, আমার কোনো অহংকার নাই। লিয়াইল হাম, আমি সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি পাব, আমার কোনো অহংকার নাই। আমি গুনাহগার উম্মতকে জান্নাতে নিব, আমার কোনো অহংকার। দেখা গেছে নবীজির উসিলা আমরা জান্নাতে যাব, আপনার নেকের পাল্লা হালকা, বদের পাল্লা ভারী। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকের পাল্লা ভারী হবে সে চির সুখ লাভ করিবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যার বদের পাল্লা ভারী হবে সে চিরদিন
দুঃখে থাকবে, কষ্টে থাকবে। এই বদের পাল্লা হালকা হয়ে গেল, নবীজি আপনার দরদ নিয়া যে এটা তো আমার উম্মত, আমি তাকে দোজখে যাইতে দিব না। আল্লাহ আল্লাহ বলতেছেন, হাবিব আজকে আপনার জন্য এটা সাজে, আপনি আজকে পারবেন গুনাহগার উম্মতকে জান্নাতে নিতে। সর্বপ্রথম আমাদের নবী এই বদের পাল্লা বাড়ি, নেকের পাল্লা হালকা, নেকের পাল্লার মধ্যে শাহাদাত আঙ্গুল রাখবেন, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো যে নবী আমাদেরকে গুনাহগার উম্মতকে জান্নাতে নিবেন, সেই নবীর জন্য একটু কান্দা আসে না, অন্তর কাঁদে না? কেউ যদি আপনার সামনে নবীরে গালি দেয়, নবীর মান সম্মান ইজ্জত নিয়ে কথা বলেন, ব্যঙ্গ করেন, আপনি বলেন আমার কি দরকার, আমি রুমে যাই ঘুমাই, আমার সুখের কোনো অভাব নাই। আল্লাহ কোরআনে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস, তোমরা নিজেদেরকে ক্ষতি থেকে বাঁচার জন্য আমার কাছে আশ্রয় চাও, মানুষের রবের কাছে আশ্রয় চাও। মালিকিন নাস, অধিপতি, মানুষের অধিপতি রাজা, তার কাছে আশ্রয় চাও। ইলাহিন নাস, মানুষের ইলাহা এক আল্লাহর কাছে আশ্রয় চাও। এখন আমি যে কথাগুলো বললাম, একজন বাউল সরকার না কি, তিনি বলতেছে আল্লাহ নাকি মানুষের নাস্ত কইছে। আল্লাহ এক মুখে এত কথা কয় কেন? নাউজুবিল্লাহ। আল্লাহ এক মুখে এত কথা কয় কেন? এতবার নাস্ত কইছে কেন? সান সে কত বড় নিমক হারামি, আল্লাহ জমিনে বসবাস করে, আল্লাহর অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর নেয়ামত খায়, নিরাপদে থাকতেছে, সে এমন এক ধর্ম নিয়ে সে কথা বলল যে ধর্ম না থাকলে দুনিয়া থাকতো না, আমরা সুখে শান্তিতে থাকতাম না, যে নবী না পাঠাইলে আমাদের কোনো জান্নাতে যাওয়ার সুযোগ থাকতো না, যে নবীকে কেন্দ্র করে আল্লাহ এত নেয়ামত দান করছেন, সেই নবীর আনিত ধর্ম নিয়ে, আনিত কোরআন নিয়ে, জিবরাইল ফেরেশতারা আনিত কোরআন নিয়ে সে বাজে মন্তব্য করল, কটূক্তি করল, এখনো সে নিরাপদে ঘুরে বেড়ায়। হ্যাঁ, কি বুঝলেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শাররে আরবিতে শার অর্থ হচ্ছে অনিষ্ট, ক্ষতি, অনিষ্ট থেকে আশ্রয় চায়। সিল খন্নাস, খন্নাস হচ্ছে যে আত্মগোপনকারী শয়তান, তাকে চোখে দেখা যায় না, বাহ্যিক দৃষ্টি দিয়ে আমরা যে পরিমাণ মেগাওয়াট থাকা দরকার ইবলিশকে দেখার জন্য, সেই পরিমাণ মেগাওয়াট আমাদের চোখের জ্যোতির মধ্যে নাই, যার কারণে আমরা তাকে দেখি না, কিন্তু সে আমাদেরকে কি বলেন দেখে। এই জন্য বলেন, আল্লাহ বলেন শয়তান এমন জায়গা থেকে তোমাদেরকে দেখতে পায়, তোমরা শয়তানকে দেখতে স্ত্রীর কাছে গেছেন বিসমিল্লাহ না পড়ার কারণে, সেখানেও সে হাজির, সেখানেও সে আছে। ওই যে বললাম বাথরুমে গেছেন সেখানেও আছে, খাইতে গেছেন সেখানেও আছে, বাসায় গেছেন সেখানেও আছে, মসজিদে গেছেন সেখানেও আছে, বুঝলেন? তো আশ্রয় চাও সেই আত্মগোপনকারী শয়তান থেকে। এগুলা ভালো কথা না খারাপ কথা? আল্লাহ কি নাস্তনি কইছে? আরবিতে মানুষকে কি বলে? নাস। হেবেটা কো আল্লাহ এক মুখে এত কথা কয়, নাউজুবিল্লাহ কয়। তে কত বড় অপমান হওয়া দরকার। একজনে নবীজির নামে একটা মিথ্যা কথা বলছে, যাই এক আনসারীর ঘরে যাই বলছে, নবীজি বলছে
আজকে রাত্রে আপনার বাসায় থাকার জন্য। তো তারা তো নবীকে ভালোবাসে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, সম্পদের চাইতে বেশি ভালোবাসে, দুনিয়ার চাইতে বেশি ভালোবাসে, স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসে, সন্তানের চেয়েও বেশি ভালোবাসে। নবীজি বলছে, একথা শুনি তো একেবারে ভালোভাবে আপ্যায়ন করলেন, ভালোভাবে তারা শোয়ার ব্যবস্থা করে দিলেন, নিজেরা শীতের ভিতরে শুইলেন, তাকে কম্বলটা দিলেন, তাকে ভালো চৌকির উপরে দিলেন। নবীজির কাছে খবর আসলো, বললেন আমি তো তাকে বলিনি সেই ঘরে তাকে রাত যাপন করার জন্য। দুজন সাহাবী বললেন আমরা তাহলে তাকে শাস্তি দিই। বললো তোমরা যাও, তবে তাকে জীবিত অবস্থা পাইবে না, তাকে শাস্তি দিয়ে লাইছে কে? আল্লাহ মাখলুকাতে। তাকে সাপে দংশন করছে, সে অমুক জায়গায় আছে, তোমরা যদি তাকে পাও তার দেহটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিবে। বুঝছেন কি কথা? হ্যাঁ, মানুষের ফোসানোর আগে তাকে কে দংশন করছে? সাপ। দুজন কোরআনে আছে, দুজন লোক নবীজির কাছে আসলো। তারা আসছে নবীর কাছ থেকে গোপন সংবাদ নিয়ে মক্কাতে পৌঁছায় দিবে। তারা আসি বললো যে ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান আনছি, আমরা সেখানে ফিরত যাইয়া দাওয়াতের কাজ করব, মানুষকে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দেব। কিন্তু তারা মনের মধ্যে খটকারি রাখছে, মুনাফিকি রাখছে। প্রতিমধ্যে অন্ধকার হয়ে গেছে, এরকম বৃষ্টি, এরকম জল তুফান, আকাশের এটার কি বলে যে চমক মারে, বিজলি মারে, বিজলির লগে মনে হয় যেন তার দৃষ্টিশক্তি কেড়ে নিবে, কানের শ্রবণ শক্তি কেড়ে নিবে, এরকম অবস্থা। তারা তখন ভয় পেয়ে গেলেন। তারা মনে মনে চিন্তা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ধোঁকাবাজি করার কারণে হয়তো বা আযাব আসছে। তারা তওবা করলেন যে আমরা পুনরায় ফিরত যাব তার কাছে এবং তার কাছে খুলে বলবো, তওবা করব, আমরা খাঁটিভাবে ঈমান আনয়ন করব। তারা নবীজির কাছে আসলে এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা এইভাবে মনের মধ্যে এটা গোপন রাখছি, প্রতিমধ্যে এই অবস্থা হয়েছে, এখন আমরা আবার আইছি, আমাদেরকে আবার মুসলমান বানান, খাঁটিভাবে এখন মুসলমান হইতে আইছে, মনের মধ্যে এখন আর কোনো হটকারিতা নাই। এটা কোরআনে আছে। দুইজন লোক এইভাবে আসি ঈমান গ্রহণ করছিল, কিন্তু মনের মধ্যে কি রাখছে? মুনাফিক হওয়া যায় বলি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। একেবারে আগুনের সবচেয়ে তেজ নিচে না উপরে? নিচে। তাদেরকে নিচে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, এরপরে ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, আল্লাহকে বলতেছে, তারা বলতেছে যে আমরা মুনাফিকরা বলতেছে আমরা মুমিনদেরকে ধোঁকা দিই, আল্লাহকে ধোঁকা দিই। ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আনফুসা মানে নিজে। আল্লাহ বলতেছেন সে নিজেকে নিজে ধোঁকা দিতেছে। ওয়া মা ইয়াশুরুন, কিন্তু সে সেটা উপলব্ধি করতে পারে না, সে বুঝে না। সুম্মুন বুকমুন, সে বোবা। তার মুখ বোবা, তার কানে শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে, তার চোখের দৃষ্টি নষ্ট, সে চোখ দ্বারা সত্য দেখতে পায় না, সে কান দ্বারা সত্য শুনতে পায় না, সে মুখ দ্বারা সত্য বলতে পারে না, সে কলব দ্বারা ফি কুলুবিহিম, কলব দ্বারা সত্যকে গ্রহণ করতে পারে না। তার এগুলা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন নষ্ট হয়েছে তো হয়েছে, মারাদন, এটা আরো বাড়তে থাকে, নষ্ট আরো হইতেছে। এক পর্যায়ে তার এটা এমন পর্যায়ে চলে যা, এটারে আগুন দিয়া পোড়াইয়া শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তাজকিয়া পরিষ্কার হইলে জান্নাতে, আর অপরিষ্কার হইলে আগুন দিয়া এটারে পোড়ানো ছাড়া আর কোনো উপায় আছে না। এই জন্য যতটুকু আপনি পরিবর্তন হইবেন, পরিষ্কার হইবেন, নিজেকে পরিশুদ্ধ করবেন, ততটুকু আল্লাহর কাছে পাইবেন। পানির যতটুকু নামবেন ততটুকু ভিজব।
শয়তান আপনাকে আসতে দিতে চায় না। শয়তান সবসময় চায় আপনি যেন দোজখে যান, আপনি যেন আল্লাহর অবাধ্যতার মধ্যে থাকেন, আপনি যেন রসুলের অবাধ্যতার মধ্যে থাকেন, আপনি যেন দিন ধর্মের অবাধ্যের মধ্যে থাকেন, আপনি যেন নাপাক থাকেন। শয়তান সবসময় মানুষকে এইভাবে বেপথে নিয়ে যায়। যে আযান শুনে আল্লাহর দিকে যে আসে, আল্লাহ তাআলা তাকে ওয়াদা দিয়েছেন জান্নাত দিবেন, শয়তানের সামনে ওয়াদা দিয়েছেন। আর যে যায় না তাকে আল্লাহ তাআলা শয়তানের সঙ্গী সাথীর সাথে দোজখে দিবেন, এই ওয়াদাও দিয়েছেন। তা আল্লাহ তাআলা আমাদের দান সদকাকে কবুল করুন, শোনা এবং বলাকে কবুল করুন। সবাই বলেন আমিন।